সংসদে নজিরবিহীন ঘটনা। একই দিনে দুই কক্ষের ৬৭ জন সাংসদ সাসপেন্ড। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষ। তারপরে একের পর এক সাসপেন্ড করতে শুরু করেন স্পিকার। প্রথমে লোকসভার ৩৫ জন সাংসদকে সাসপেন্ড করে স্পিকার। তার মধ্যে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও ছিলেন। তার রেশ গিয়ে পড়ে রাজ্যসভাতেও। সেখানেও বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখালে তার মধ্যে ৩২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। অর্থাৎ একই দিনে সংসদের দুই কক্ষের ৬৭ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, যাকে নজিরবিহীন ছাড়া আর কিছু বলা যায় না। লোকসভায় যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেই তালিকায় অধীর চৌধুরী ছাড়াও রয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ। সৌগত রায়, শতাব্দী রায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডল এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। আগেই আবার ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। পুরো শীতকালীন অধিবেশনের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। এদিকে আজ দিল্লিতে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি দাওয়া নিয়ে বুধবার তার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার কথা। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সাসপেন্ড করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভাগ্যিস আমি সাংসদ নই। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদি সরকারকে এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, সংসদকে বিরোধী শূন্য করার চক্রান্ত করা হচ্ছে। বিরোধীদের সংসদ থেকে বের করে দিয়ে যা ইচ্ছে তাই আইন প্রণয়ন করতে চাইছে মোদি সরকার।